হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আজ আমি তৈরি করতে যাচ্ছি ফুলকপির চপ। ফুলকপির চপ আপনারা অনেক ধরনেরই খেয়েছেন, একবার এইরকম তৈরি করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে পুরো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর ফুলকপিটা 80% সেদ্ধ করেছি। কারণ ফুলকপিটা একটু শক্ত শক্ত ভাব থাকলে ভালো, তা না হলে পুরো মেখে দিলে পরে জল বার হয়ে যাবে, প্যাচপ্যাচে হয়ে যাবে, জিনিসটা ভালো হবে না খেতে। তাই এখানে আমি আলুটা হাত দিয়ে ভেঙেছি, ম্যাশার দিয়ে করিনি, অল্প অল্প করে ভেঙেছি, বেশি মানে একেবারে পেস্টভাবে করিনি গো। আর ফুলকপিটাকেও এরকম হাত থেকে আমি হালকা করে ভেঙে নিচ্ছি। এবার এখানে আমার আলু আর ফুলকপিটা ভালো করে ম্যাশ হয়ে গেল। এখানে আমি একটা কড়া চাপালাম, এখানে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। এই তেলটা একটু গরম হলে পরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দেব, ছোট্ট সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কেটে নিয়েছি। কেটে এবার আমি এটাকে হালকা হালকা করে ভাজা করে নেব, বেশি লালচে করে ভাজা করব না। এখানে আমি এক টুকরো আদা গ্রেট করা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করা দিয়েছি। সেটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দেব, আর 1/2 চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো দেব। মশলাতে বেশি দেবো না, কারণ বাড়িতে থাকা উপকরণ থেকেই হয়ে যাবে। এবার এখানে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আমি এখানে মশলাটা ভালো করে ভাজা ভাজা করব, যাতে পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে সব মিশে যায়। তারপরে এখানে আমি 1 চিমটে গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর এখানে 1/2 চামচ চাট মশলা দিয়েছি, যাতে একটু টকটক ভাব হবে, খেতে ভালো লাগবে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার এখানে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে এটাকেও আমি ভালো করে আলুটা মিশিয়ে নেব। এখানে দেখুন আমি ফুলকপি আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে মেশাবো, যেন আলুর সঙ্গে সব মশলাটা ভালোভাবে মিশে যায়, যেন আলু একেবারে মানে আমি বেশি জোর করে এটা চাপ দিয়ে করব না, এরকম হালকা হাতেই এটাকে নাড়াচাড়া করব, কারণ এটা মশলার সাথে মিশে যায়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দেবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করবেন। যদি কিছু জিজ্ঞাসা করার হয় তো আমাকে কমেন্ট করবেন, কারণ আমাকে আপনাদের কমেন্ট পড়তে, তার উত্তর দিতে খুব ভালো লাগে। আপনারা আমার সঙ্গে কমেন্ট করবেন। আর এখানে আমি এবারে মশলাটা আলুর সঙ্গে আমার মাখা হয়ে গেছে, এখানে আমি ধনেপাতা দিয়ে ভালো করে আলুর সঙ্গে ধনেপাতাটা মিক্স করব। এখানে আমি ফ্রেশ ধনেপাতা দিয়েছি, 1 মুঠো মতো দিয়েছি, বেশি দিইনি। এবারে মশলাটাকে আমি আলু, ফুলকপি, ধনেপাতা ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেব। মিক্সারটা আমার দেখুন মানে পুরোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি আর একটু নাড়াচাড়া করব, যাতে তলায় লেগে না যায়। এবারে আমি এটা পুরটা হয়ে গেছে রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি 1 বাটি বেসন নিয়েছি, আর 1/2 বাটি আমি নেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে কী হবে, নাস্তাটা আমার একটু কুরকুরে হবে, একটু মানে মচমচে হবে, খেতে ভালো লাগবে। এইবার আমি এখানেতে 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব, যেন চালের গুঁড়ো আর বেসনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে আমি এতে অল্প অল্প করে জল দেব। বেশি জল একসঙ্গে দেবেন না বন্ধুরা, তাহলে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে। এখানে অল্প অল্প করে জল দেব, আর এটাকে ব্যাটারটাকে আমি চামচের দ্বারাই মিক্স করতে থাকবো। আবার একটু জল দিলাম, জল দিয়ে আবার আমি এটাকে মিক্স করব। এখন পুরোপুরিভাবে জলটা দিইনি গো, কেন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখাবো, যাতে আমার ব্যাটারটা ঘন হয়। খুব বেশি ঘন করব না, একটু পাতলা থাকবে ব্যাটারটা, যেন আমার
যতটা মানে রাখার দরকার সেই রকম হিসেবেতে আমি ব্যাটারটা তৈরি করব, যাতে আমার নাস্তাগুলো ভালোভাবে মচমচে হয়। বেশি পাতলা হলে পরে নাস্তাটা ভালো হবে না। এইখানে আমি একটু মিষ্টি সোডা দিলাম, এই চিমটে খানিক দিয়েছি, বেশি দিইনি। বেশি দিলে পরে ওইটা আবার ছড়িয়ে যাবে, নাস্তাটা ঠিকভাবে তৈরি হবে না। এবার আমার ব্যাটারটা দেখুন একদম রেডি হয়ে গেছে। রেডি হয়ে যায়, এটা আমার পাতলাভাবে হয়েছে। আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেল। এবার আমি আলুর পুরগুলো, আলুর যে মশলাটা তৈরি করে রেখেছি ফুলকপি দিয়ে, সেটাকে আমি অল্প করে পোষণ নেবো হাতে তেল মেখে। তারপরে ওটাকে আমি ভালো করে চপের আকারে গড়বো, গড়ে একটু ময়দার সঙ্গে ডাস্ট করে নেবো, তা না হলে ওটা একটু ছড়িয়ে যেতে পারে। মানে এরকম করে আমি তৈরি করব। এবার আমি একটা কড়া বসাবো, কড়াতে আমি 200 গ্রাম মতো তেল দেবো, দিয়ে তারপরে আমি এতে তেলটা গরম হতে দেবো। ভালো করে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো বেসনের গোলায় ডোবাবো, ডুবিয়ে একটা করে আমি চপ ছাড়বো। দেখুন চপটা আমার ভালোভাবে হয়েছে, একটু মানে কোনো দিক থেকে ফুটো হয়নি, কিছু হয়নি। এবার আমি চপগুলো আস্তে আস্তে একটা চামচের সাহায্যে আমি চপগুলোকে আস্তে আস্তে করে এবার উল্টে নেব। এক পিঠ আমার লালচে হয়ে গেছে, অন্য পিঠ পাল্টে দিয়েছিলাম, সেটাও লালচে হয়ে গেছে। এবার আমি চপগুলো দেখুন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে, একটুও ফাটেনি, তেল বার হয়নি, কিছু না, খুব সুন্দর হয়েছে চপগুলো। আর বেশ লালচে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি 4টে চপ গড়লাম, মানে তৈরি করলাম, করে আমি এটাকে এবারে সার্ভ করার জন্য রেডি। এখানে আমি মুড়ির সঙ্গে সার্ভ করেছি, কেন শীতের সন্ধ্যায় এইরকম গরম গরম চপ আর মুড়ি খেতে খুব ভালো লাগে চায়ের সঙ্গে। এটা একটা স্ন্যাক টাইম সন্ধ্যাবেলা। তা আমি চপটাকে ভেঙে দেখালাম, দেখুন চপটা আমার পুরো রেডি। আল্লাহ হাফিজ।